জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল এই যে 7:24। দেখো 7:24 বাজে এখন সকাল। এত সকালবেলায় যে রেডি হয়েছি তার কারণ কি, ঘুরতে যাচ্ছি। মানে সকাল সকাল রেডি হওয়া মানে ঘুরতে যাওয়া। আর এবার প্রশ্ন হচ্ছে কোথায় যাচ্ছি। আজকে যেখানে আমরা যাচ্ছি সেটা আমার কাছে পুরোটাই একটা অচেনা জায়গা। মানে আমি কোনোদিনই সেই জায়গায় যাইনি, এমনকি সেই জায়গার কোথায় যাচ্ছি সেটাও আমি কোনোদিনও যাইনি। আমরা আজকে যাচ্ছি বগুলা। বগুলা না বাগুলা গো? বগুলা না, বগুলা। আর না, আমি যখন নেটে সার্চ করছিলাম না ট্রেন টাইমিংটা, তখন বাগুলা আসছিল। যাই হোক, বগুলা। আর সেখানে আমার মামনির বলতে গেলে মামা বাড়ি, মাসি বাড়ি, ভাই বোন সবাই ওই দিকটাতেই থাকে, তো অনেক আত্মীয় সেখানে। আর সেখানেই আজকে যাচ্ছি, একটা নেমন্ত্রণ রয়েছে। আর মামনি বাবু ভোরবেলায় বেরিয়ে গেছে, মানে 5টা তারও আগে বেরিয়ে গেছে। তো আমাদেরকে নিয়ে যাওয়ারই কথা ছিল, কিন্তু তখনও আমরা ঘুম থেকে উঠতে পারিনি। এতই লেজি আমরা, এতই ঘুম পাগল। তাই জন্য মামনি বলে গেছে যে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাবে। তো 7:48-এর দিকে একটা ট্রেন রয়েছে, ওই ট্রেনটা ধরার ইচ্ছা আছে, জানি না ধরতে পারবো কিনা, কারণ এখানে 7:24 হয়ে গেছে। তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর ওখানে গিয়ে সবই তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর একটা কথা, আর একজনও যাবে, সেটা হচ্ছে আমার বোন। তো ওকে শ্যামনগর থেকে আমরা তুলে নেবো, যেহেতু ট্রেনটা শ্যামনগর হয়ে যাবে। তো শ্যামনগর থেকে ওকে নিয়ে নেবো। তো আমরা সবাই মিলে, মানে মোট 5জন মিলে আমরা যাবো। চলো বেরিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। দেখো আমাদের বাড়ির কি অবস্থা এখন, মানে বাড়ির সামনের কি অবস্থা। এই হচ্ছে আমাদের পুরো বাড়ি। অটো আসছে একটা, দাঁড় করো দাঁড় করো। অটো করে এখন আমরা যাচ্ছি আমাদের উল্টোডাঙ্গা স্টেশন। ওখান থেকে একেবারে বগুলার ট্রেন ধরে আমাদের বগুলা পৌঁছানোর ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ট্রেনটা আমরা মিস করে যাই। এবং তারপরে আমরা ঠিক করি যে আমরা কেটে কেটে যাব, মানে এখান থেকে যাব প্রথমে রানাঘাট, ওখান থেকে ট্রেন ধরে যাব আমরা বগুলা। তো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে বগুলায় পৌঁছাই। আমরা রানাঘাট স্টেশন পৌঁছে গেছি। এবার আমরা এখান থেকে বগুলার ট্রেন ধরব ভেবেছিলাম, কিন্তু বগুলার ট্রেন এখান থেকে প্রায় 1 ঘন্টা পর। তাই আমরা ঠিক করলাম আমরা সড়ক পথে বগুলার দিকে রওনা দেব। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো ধরে নিয়েছি। এরকমই 2টো অটো পাল্টে আমাদের বগুলায় পৌঁছাতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জানতে পারলাম ঠিক 1 ঘন্টা পর রানাঘাট স্টেশন থেকে বগুলার যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা আমাদের পৌঁছানোর আগেই বগুলা স্টেশন পৌঁছে বেরিয়ে গেছে। মানে বলতে পারো আমাদের সবই গেল, টাকাও গেল, পরিশ্রমও গেল, সময়ও গেল। এখন আমরা অটো করে যাচ্ছি, আর আমরা কিভাবে, মানে কিরকম রাস্তা আছে সেটা তো আমাদের দেখেই তোমরা বুঝতে পারবে অলরেডি। আবার দাঁড়া আসছে মেন জায়গা। বাট মজা লাগছে, কিন্তু হেপি মজা লাগছে। আর একটু আগে এই রাস্তার জন্য ও ঠাম করে একটা গুঁতো খেয়েছে। রাস্তাটা একবার দেখাই বাবা রে। এই যে বগুলায় পৌঁছে গেছি আমরা। আমাদের যেখানে নেমন্তন্ন সেখানে যাওয়ার আগে আমরা আরেক জায়গায় যাচ্ছি, মামনির এক ভাইয়ের বাড়ি, মানে মামনির মামার বাড়ি যাচ্ছি। মামনিরা ওখানে নেই, মামনিরা মেন জায়গায় চলে গেছে। তো আমরা এখানে এসে, যেহেতু এটা স্টেশনের কাছে, এখানে একটু রেস্ট নিয়ে তারপর আমরা ওখানে যাব। তো চলো তোমরা দেখো। এই যে আমাদেরকে মামনির মামা নিতে এসছে, এটা মামনির মামা, মামনির মামা। এটা দেখো কত নিচে আম এখানে। এই ধরিস না, পৌঁছে গেছি। কত নিচে নিচে না আম, দেখ লেবু, লেবু কত নিচে, দেখ কত ফুল, কাঁঠাল সব আছে এখানে, সব আছে। নারকেল কারণ নিচে। চল হাত মুখ ধোই, এখান থেকে হাত পা ধুতে হবে। ধো হাত পা ধো, গামলা। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে আসতেই দিদা পুরো প্লেট সাজিয়ে দিয়েছে একদম। হ্যাঁ এই যে দিদা,
এই হচ্ছে দিদাদের গাছের কাঁঠাল, আর এই হচ্ছে দিদাদের মেয়ের গাছের কাঁঠাল। কত কিছু, কাঁঠাল, আম, পেয়ারা, লেবু, মিষ্টি। এই যে এখন আমরা যাচ্ছি ঠাকুর ঘরে, ঠাকুর ঘর দর্শন করতে। ও ছোট্ট একটা গোপাল আছে এখানে, ভাত দেবে খেতে জানিস? আমাদের গোপাল থাকে এই ঘরে, এখনো গোপালের ঘর করতে পারিনি। এই ঘর। এই যে এখন করম চা তোলা হচ্ছে, দেখো কত করম চা। মামুনির মামা বড় মামা তুলে দিয়েছে, মামুনি ছোট মামা চলে এসছে। এখন আমরা মেন জায়গায় রওনা দেব। কই ফোন? এই যে করম চা, কই দেখা করম চা, দেখা করম চা লাগবে। খাবি তুই এটা? খাবি খা, আমি জানি না কি করে খায়। আমরা এখন যাচ্ছি সবাই মিলে টোটো করে সেই বাড়ি, যেই বাড়ি আমাদের নেমন্তন্ন রয়েছে। এটা হচ্ছে মামুনি ছোট মাসি, ছোট মাসি। বলে যে মামার জন্য, হ্যাঁ যেই মামার জন্য আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি প্রতি রবিবার করে, শনি রোববার, প্রতি শনি রোববার করে ঘুরে বেড়াও। হ্যাঁ, তার সেই মামুনি রাস্তা দেখো কি অবস্থা, পুরো একদম ভাঙা ছোড়া। আরে এবার নামতে হবে, ধর ভালো করে ধর, ভালো করে ধর। কি অবস্থা রাস্তা, এত বাজে রাস্তা, জন্য হেঁটে হেঁটে পেছনে আসছে। এত বাজে রাস্তা। আমরা এসে গেছি মেন লোকেশনে। এই যে বাবু, বাবুর হাতে কি দেখা তো বাবু? এটা মাকাল ফল, লেবুর মতো দেখতে। এটা মাকাল ফল, এটা দেখতে সুন্দর কিন্তু কোনো কাজে লাগে না। এটা নিয়ে পুরান বাক্য আছে, কথা আছে কি যে তুমি তো একটা মাকাল ফল। ও মানে দেখতে সুন্দর, কোনো কাজে লাগে দেখতে সুন্দর, এটা পাকলে যখন লাল হয়ে যাবে একদম। কিন্তু এটা খাবে না, কিছু না, কোনো কিছু না করে দেবে। খেলে কি হবে? না, খাবে না কেউ, খায় না কেউ। খায় না। দেখি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর মামুনি কাঁধে গামছা নিয়ে নিয়েছে। এখন আমরা যাচ্ছি নদীতে, মানে এই বাড়ির ঠিক অপোজিটেই হচ্ছে নদী, একটা বিশাল বড় নদী। তো আমরা নদীতে এখন যাচ্ছি স্নান করতে। তো চলো তোমাদের দেখাই নদীটা। হচ্ছে রাস্তা, আর এখানে হচ্ছে মাকাল গাছ দেখাচ্ছি বাবু। এটা কি গাছ? মাকাল গাছ, মাকাল ফল। মাকাল ফল। কাটো কই দেখি, এটা পেকে দেখতে গেছে, সুন্দর কিন্তু কেউ খায় না। এটা পেকে গেছে। কেন? এটা দেখতেই সুন্দর, কেউ খায় না। বাবু কি খাচ্ছে? আম? ওই যে গাছের থেকে খায়, সারাদিন আম পরে আর খায়। কি আম? ছোট্ট কিন্তু কাঁচা তো, মানে ওপরে কাঁচা ভেতরে পাকা। পাড়াতে খাওয়াবে কালো, ঠিকই তো বলেছে, বল কালো, লাল না। ভিতরে তো কালোই হওয়ার কথা। না এটা সবুজ, ওই তো এইটাই কালো হওয়ার কথা। মাকাল ফলের এই বৈশিষ্ট্য। মনে হচ্ছে কি ভেতরে পুঁই শাক। যাচ্ছি এখন আমরা নদীতে, ওইদিকে হচ্ছে নদী। জায়গাটা কিন্তু সুন্দর। বাবা রে, ভেবেছি আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি, মানে যাদের বাড়িতে আছে তাদের। এবার আমরা যাচ্ছি হচ্ছে মেন নদীর ধারে। খালি বাঁশ গাছ,
আর চলো না, চলো, আমার ভালো লাগে, ভয় লাগে। ভয় লাগে কি? কি এগুলো? কি এটা? কি গোটা দেখি না, দেখে দেখো, এদিকে দেখো। দাঁড়া 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 একটু। হাতে এখন তো চোষ ঢুকবে, আলাদা কিন্তু রাজা বাস। জল নেই তো? কষ ঢুকছে, কষ বেরোচ্ছে, কষ বেরোচ্ছে। জল নেই। বাঙালি 1 নম্বর অস্ত্র। ওটা খায়। এই যে আমরা নদীতে চলে এসেছি, দেখো এই হচ্ছে নদী, এখানে মাছ ধরা হচ্ছে। কি মাছ? ছোট ছোট মাছ, দেখা যাচ্ছে না মাছ, জলের মধ্যে ফিরে যায়। বিশাল বড় নদী। এটা কি নদী জানো? কি নদী এটা? এটা দেখো মাছ ধরা দেখো। রাজার দিয়ে যাও, রাজার দিয়ে যাও। সঙ্গে সঙ্গে তুলে নেবে? তুলছে। কলকাতা। উঠেছে মাছ? এই যে ও এখন যাচ্ছে স্নান করতে, মানে দুজন অলরেডি স্নান করছে। একটু সর দেখি বোন। কিন্তু আমি করব না, বাবুও করবে না, এও করবে না, আর মামুনি তো সকালেই করে গেছে এখানে স্নান। আমার ভয় লাগছে, অনেক জল এখানে। সব কোনো ভয় নেই, যাও তুমি। কাদা না। নামছে, নামবো আস্তে আস্তে, সাহস করে। কাদা আছে কিন্তু, আস্তে আস্তে। যাও। বললাম তো ওখানে কাদা নেই, কোনো কিছু নেই। করো তুমি স্নান করো। আমার তো মনে হচ্ছিল উঠি না। এই যে এবার বাবু নামছে, বললো নামবে না, আবার নামছে চুন্নি নদীতে স্নান করতে। যাও। হ্যাঁ ও মেঘ করেছে তো। ওই দেখ দাদা সাঁতার কাটছে, দাদা সাঁতার কাটছে। উঠে গিয়ে বাড়ি খাবে। না না বেশি দূর যেও না। এই রাখতে এই কচুরি পানার মধ্যে ঢুকে যাচ্ছ। এই যে এখন বোন নামছে, আমি শুধু বাকি, কিন্তু আমার নামার একদম ইচ্ছে নেই। আর সিল করবে না, পাদা না পাদা, এখানে এখানে পাদা দিচ্ছ। হ্যাঁ পাদাও। আরে তুই পাল। এই তো এখানে পাদাও না, এখানে পাদাও না, সিল করবে না। কাদা নাই, কাদা নাই। এই দেখো কাদা। তুই কি লাভ দিন আপনি নাকি? দেখো দেখো পাই দিচ্ছে না আসল দাদা। এখানে এখানে বালি। এটা বালি। এটা বালি। কার? দাম তুমি দাও। চলে আসো। ও হাত ধর। আমি কিন্তু ডুব দেব না। হ্যাঁ হাত ধর দিকে। ওদিকে সর। দে, ডুব দে। আরে ডুব দে, বলো। আমাকে দেখা, আমি যাচ্ছি। ডুব দে, ডুব দে। রেডি? হাট। টানা দাও, টানা দাও। 3 2 দে দে দে। এক ডুবতে উঠে যা। এক ডুবতে উঠে যা।
এখানে দাও শক্ত, এখানে দাও শক্ত। ঠিক আছে, যাও এটা। রাজা তুই সাঁতার দিতে পারছিস না? দিলাম তো একটু। কই সাঁতার দিলি? এখনই তো দিই। পা দাপিয়ে সাঁতার দে। বাধা পেয়ে তো সাদা দিলাম। একটু পা দাপিয়ে সাঁতার দে দেখি আমি। দিলাম তো, আর না আর দেবো না। সাঁতার কাটলে ভালো হবে শরীরটা। দাঁড়া, দাঁড়া আমার bracelet। এই পড়ে যাবে, চলে এটা যাতে পড়ে যাবে। না, পড়বো না। উপর দিকে উঠা। বের হয় না, এটা বের হয় না। আরে এটা বের হয় না। আরে যা তোরা ধারা চুপ করে। গামছা খুলে যাবে। আরে ওটা গামছা খুলে যাবে, তুই যা। আরে ওটা গামছা খুলে গেছে রে। তুমি বিয়ে করেছো আবার? ডুব দাও। আরে ডুব দাও। এদিকে আসো। এখানে আসো। আরে এখানে আসো। চুলগুলো ধুয়ে আসো গায়ে। একসঙ্গে কথা আর গঙ্গা। মাথায় উঠেছে। আস্তে আস্তে ডুব দাও, আস্তে আস্তে ডুব দাও। নিঃশ্বাসটা বন্ধ করো। হ্যাঁ, নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করো। নিঃশ্বাস নেওয়া বন্ধ করো, টুক করে তিনটে। বন্ধ করো, একটা দেবে আর বন্ধ করো, নিঃশ্বাসটা বন্ধ করো। রেডি? ওই দেখো বোন দিল কি সুন্দর। হয়নি। আরে মুখ হবে। নাক বন্ধ করে রাখো, নাক বন্ধ করে রাখো। জল দিবে। রেডি, রেডি। রাজা সাঁতার কাটলে ব্যথা করে গা? না, তা সাঁতার দিচ্ছিস না কেন? এই কেন ভালো লাগছে না। জল চিৎকার দিলাম তো। জল পাসনি তুই, জল একটু পেয়েছিস। হাতটা সরিয়ে সাঁতার দিতে হবে। দে যা বাবা দিল ওরকম করে একটু করে আয়। খাও দিলো, পা সাঁতাও। রেডি? তুমি সাঁতার দিলে কিন্তু ও ডুবে যাবে। রেডি? এইবার ঠিক হয়েছে, এইবার ঠিক আছে, এইবার একটু ঠিক হয়েছে। না, আবার। একদম হাঁটু হাঁটু কেটে বসে পড়ো। হাঁটু কেটে বসে পড়ো। হাঁটু কেটে বসে পড়ো। না, আর পানি পানি ডান্স করতে হবে না। না, আমি সেরকম করে করতে হবে না। মাথা নাড়ি ফাঁস ফাঁস করতে হবে। মাথা নিচে করো। হাঁটু কেটে বসে পড়ো। রেডি? হাঁটু কেটে বসে পড়ো। আরে চোখটা তো ভালো। চোখ বন্ধ করে রাখো। এবার আমরা স্নান করে যাচ্ছি আমার ঘরে জঙ্গলের মধ্যে দিয়ে। ব্যালেন্স হয়ে গেছে বডি। এত ডুব দিয়েছি না ওই জন্য ডিসব্যালেন্স হয়ে গেছে বডি। বাবা উঠতেই পারছি না। আরে জুতোটা তো স্লিপ কাটছে, পায়ে তো কাদা। আরে বাবা রে, এবার আমরা স্নান করে নদীতে স্নান করে যাচ্ছি আবার ঘরে। খাওয়া দাওয়া করতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে। স্নান করে কেমন লাগলো বলো? ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। নদীতে স্নান করে নিয়ে আগে কোনোদিনও, এই প্রথমই করলাম গঙ্গার স্নান। আমি স্নান করে এসে রেডি হয়ে গেছি। জানি না আমার ভয়েস তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা, বিশাল আওয়াজ আর বাইরের খুব খারাপ অবস্থা। দেখতেই পাচ্ছ বিশাল বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। দেখো কত জোর ঝড় বৃষ্টি হচ্ছে, বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে। কথাটা কতটা ক্লিয়ার বুঝতে পারছো জানি না, কারণ প্রচুর আওয়াজ হচ্ছে এখানে। দেখো আমার চুল দেখো কি অবস্থা। আমরা এখন খেতে বসে গেছি, এই যে খাবার টেবিলে। ওদিকে কে আছে দেখাচ্ছি, এই যে এদিকে বোন, দিদা। বলছো একে আবার এটা দেখাতে, মাথা দিয়ে বল। ওকে নাকি দেখাই যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। আমি গুলুগুলুকে বললাম এটা মাথা দিয়ে বসতে, অন্যকে জল পড়ছে। মাথা দিয়ে বসতে বললাম। এই বাটিটা এখানে মাখা রাখা হয়েছিল, চুপ। আর ও হয়েছে ওকে খেতে দিয়েছে, ওটাই ওর দিকে টেনে নিয়েছে। এবার এটাকেও নেটে না। এই!
জন্য চিপস দিয়েছে শুধু শুধু খেতে দাঁড়িয়ে আছে ওখানে। দেখো তুমি কা আমি রাত্রিবেলা দেখি দেখো দেখো থ্যাংক আমাদের লাঞ্চ কমপ্লিট আর শেষ পাতে রয়েছে হজমের জন্য জোয়ান। তো এই বেলার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আমার চাই নতুন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তার সাথে নোটিফিকেশনটা অন করো, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবারও একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।